नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जय जय गुरु महाराज की जय। प्रहलाद भगवान श्री सिंहदेव के स्तव করে বলছেন, হে বিভো, লোকে যে স্বর্গস্থিত লোকপালগণে যে আয়ু সম্পদ ঐশ্বর্য কামনা করে থাকেন তা দেখেছি। সেগুলি আমার ক্রুদ্ধ পিতৃদেবের হাস্যের সহিত ভ্রুকুটিতেই বিধ্বস্ত হয়ে গেছে। সেই পিতৃদেবকে তো আপনি নিহত করে দিয়েছেন। অতএব ভোগ পরিণাম বেত্তা আমি, দেহিগণের ইন্দ্রিয় ভোগ বস্তু আয়ু ব্রহ্মাদীয় ভোগ উপকরণ এবং কালরূপী অতীব বিক্রমশালী তোমার কর্তৃক বিধ্বস্ত অনিমাদি সম্পদ ও সুখ আমি ইচ্ছা করি। মহিমা লঘিমা প্রাপ্তি প্রাকম্বিকাতি যেসব বিভূতি এইসব না থাকে না। হে পরমেশ্বর, তুমি আমাকে তোমার ভিত্তগণে পারছে কবে স্থাপিত করবে? মৃগতৃষ্ণা স্বরূপ শ্রুতি সুখাবহ প্রার্থমান বিষয় সকল বা কোথায়? আর যে দ্বারা ভোগের জন্য আমরা এগুলো চাই,
আর সমস্ত রোগের উদ্ভব স্থান যে এই শরীর, এবার কোথায়? এটা জেনেও লোক সকল দুর্লভ বিন্দুমাত্র সুখ দ্বারা কামরূপ অগ্নিকে নিবাতে যায়। কখন নিভে যায়, কখন নিভে যায়। কাহম রজ প্রভব প্রভব ঈশ তম অধিকে অস্মি জাত তোর কুলে কতবা মুখম্পা ন ব্রহ্মণ ন তু ভবস্ব ন বৈ রমায়া জন্মে অর্পিত শিরসি পদ্মকর প্রসাদ। বলছেন প্রহ্লাদ, হে পরমেশ্বর, কোথায় আমি চম্বরজ বহুল অসুরকুল থেকে জন্ম জাত, আমি কোথায়? আর তোমার যে দয়া সেটা কোথায়? যে কেন? যেহেতু ব্রহ্মা, শিব, লক্ষ্মী দেবী তাদের মস্তকে কোনোদিন কি আপনার এই পদ্মহস্ত পাওয়ার ভাগ্য পেয়েছে? তাদের মাথায় কখন দিয়েছেন আপনার এই পদ্মহস্ত? আমার মাথায় দিয়েছে। জন্মে অর্পিত শিরসি পদ্মকর। তাহলে বোঝো ভক্ত কত প্রিয়, কত প্রিয় ব্রহ্মা, শিব, এবার লক্ষ্মী নয়, ভক্ত কত প্রিয়। কাহম রজ প্রভঈশ তম অধিকেন অস্মি জাত সুরতিল। অসুরকুলে জন্ম হয়েছিল, কোথায় আমি? কোথায় ব্রহ্মা, শিব, লক্ষ্মী? যা পাইনি। আমি যে অসুর এই কুলে জন্ম হয়েছি, আমার মাথায় সেটাই পড়েছে। অতএব কত ভক্ত প্রিয়, ভক্তকে কত ভালোবাসে। নৈশা মানে এই একটা অনন্ত বিশ্বব্রহ্মাণ্ড, একটা বিশাল ব্যাপার, চিন্তা করা যায় না। শুধু আমাদের এই একটা পৃথিবীর চিন্তা করতে পারে, এতে যে কি আছে সেদিন ব্যাপারে দিয়েছিল বলে এসব মঙ্গল গ্রহের আবিষ্কার করতে। কিন্তু এই পৃথিবীতে একটা আছে, আজও পর্যন্ত এত উন্নত বিজ্ঞান হলেও এ পর্যন্ত সেই জঙ্গলটার ভিতরে গিয়ে এখনো পৌঁছাতে আমরা পারি। এমন সব জঙ্গলের ভিতর, সেই জঙ্গলটায় এমন জায়গা আছে, সেসব জায়গাতে আজও পর্যন্ত এত উন্নত বিজ্ঞান হলো, এখনো আমরা সেখানে পৌঁছাই। আর কোথায় মঙ্গলে যাচ্ছে, কোথায় যাচ্ছে। আমার এই পৃথিবীতে এমন সব জায়গা আছে যা আমরা এখনো কেউ সেখানে পৌঁছাতে পারি। আমাজন জঙ্গলে এমনি জঙ্গলিরা আছে তো? হ্যাঁ, জঙ্গল বড়। তিনটা জায়গা, ব্রাজিল, আমেরিকা, আর কি একটা, তিনটা জায়গা, 8টা না 10টা দেশ মিলে একটা জঙ্গল। 3টে দেশ না 7-8টা দেশ মিলে? না, অক্সিজেন বলা হয়। হ্যাঁ, পৃথিবীর অক্সিজেন বলা হয়। হ্যাঁ, পৃথিবীর অক্সিজেন, প্রচুর পরিমাণে অক্সিজেন আমাদের পৃথিবীতে। কত হাজার, কত লক্ষ হেক্টর জমি? কত লক্ষ, কত কোটি লোক।
বিশাল, সেইটাই আবিষ্কার। একটা দেশ, জঙ্গলটা একটা দেশ। অতএব সেই জন্যে বলছেন নৈষা পরাবরমতি ভবত ননুষ্যাৎ যন্ত্র যথা আত্মশ্রীদ জগত তথা স্বয়ং সেবয়া সুরতরিবহিতে প্রসাদ সেবানুরূপম উদয় ন পরাবরষ্ট। প্রাণী আমরা নৈষা পরাবরমতির ভবত ননুষ্যা যন্ত্র যথা, আমাদের নেয় এখানে উচ্চ নিকৃষ্ট শ্রেষ্ঠ এই যে দর্শন, এ প্রাণীগণ নাই জগতের যে আত্মা আপনি বন্ধু ক্ষুদ্র মহৎ জ্ঞান, যেহেতু মহৎটাও তিনি ক্ষুদ্রটাও। এই কারণে ক্ষুদ্র বলে যে অবহেলা, মহৎ বলে যে সম্মান, এটা হতে পারে না। যদি আপনা ছাড়া স্বতন্ত্র অন্য হতো তাহলে ক্ষুদ্র বলে একটু অবহেলা হতে পারত, মহৎ বলে কিছু হতে পারে। যেহেতু ক্ষুদ্রটাও আপনি, মহৎটাও আপনি, সেই জন্য ওখানে আপনার বড় বড় শ্রেষ্ঠ নিকৃষ্ট দর্শন নেই। সেই কারণে অতি ক্ষুদ্র আমি হলেও, অসুর হলেও, নিকৃষ্ট হলেও, আমি কি আপনার সেবা করছি? কিছু করিনি। সেবা করলেই কল্পতরুণ নেয় তোমার অনুগ্রহ এসে একটু সেবা করলেই পৃথিবীপূর্ব নিষ্কপট কল্পতরুণ নেয় কৃপা আপনার এসে যায়। সেবানুরূপ অভ্যুদয় জন্মে উচ্চ নিচ ভেদ আপনার নাই, থাকতে পারে না। যেহেতু উচ্চ এবং নিচ সবই তো আপনি, আপনার ভেদ থাকবে কেন? সেই জন্য এত দয়ালু আপনি। এবং জনম নিপতিতম ওই কামম অভিকামম অনুজ প্রপতম প্রসন্ন কৃত্য আত্মসাৎ সুরসিনা ভগবান গৃহীত ও অহং কথম ন বিশুজে তবভিত্ত সেবা। এবং জনম, এইরকম যে জনগণ, এরা সব আপনার প্রিয়। এই সব জনগণ নিপতিতম, এরা পড়ে গিয়েছে কোথায়? ভব অহিকূপে, প্রভব অহিকূপে, সংসার রূপ সাপের কুয়া, যে কূপে পালাতে পারবো না, সাপের ছোবল থেকে নিষ্কৃতি নেই। কাল সাপ কেবল ছোবল মারে। এইরকম সংসার রূপ সার সর্পময় যে একটা সংসার সেখানে প্রতিক্রম কামম অভিকামম অনুজ প্রসন্ন কে এখানে কাম কাম্য বস্তু আসা তৎপ্রসঙ্গে ওই সাপ যুক্ত যে সংসার যে কূপ, ওখানে পড়ে দিয়েছে। কিসের জন্য পড়েছি? না কামম অভিকামম কাম্য বস্তু ভোগ করব লাভের আশায় ওই কূপে গিয়ে পড়ে গিয়েছে।
কৃত্বা আত্মসাৎ সুদর্শিনা ভগবান। কিন্তু দেখুন আপনার ভক্তগণের কি কৃপা, সেই যে সুদর্শী নারদ গোস্বামী আপনার প্রিয় ভক্ত, তিনি কৃপা করে আমাকে আত্মসাৎ করলেন। আমি মায়ের গর্ভে ছিলাম, আমাকে লক্ষ্য করে কত জ্ঞান যে দিয়েছে, সেই সব এখন আমি সব করেছি, তার কৃপা লাভ করেছি, তিনি আমাকে গ্রহণ করেছেন। তাহলে বলুন, ও অহম কথমন বিসৃজে, তাহলে কি করে আপনার শুদ্ধ ভক্তের সেবা কি করে পরীক্ষা করে? কখনো পরীক্ষা করে। আপনার ভক্ত এত দয়াল, আমি নিকৃষ্ট কুলে জন্ম হলেও অসুর হয়ে আমাকে কৃপা করেছেন, কৃপা করে আমাকে সর্বজ্ঞান দান করেছেন। মত প্রাণ রক্ষণ অনন্ত পিতুর বধস্ত মন্যে সভৃত্ত ঋষি বাক্যম অমৃতম বিধাত খড়গম প্রহিজ্য যদ বচ যদ বিধিষি তমধীশ্বর মদপর অবধু কমহরাম। আপনি যে আমার প্রাণ রক্ষা করেছেন হে অনন্ত, আর এই পিতাকে বধ করেছে, পিতাকে বধ করে আমার প্রাণ রক্ষা করেছে। পিতা আমাকে খবর দিয়ে এখনই হত্যা করতে যাচ্ছে। সেটা কেন করেছেন? আমি মনে করি ঋষির বাক্য সত্য করবার জন্য আপনি এটা করেছেন। আমার প্রতি করার আপনার কোনো প্রয়োজন নাই, কিন্তু এরকম ভক্ত আমি নই। কিন্তু ঋষির বাক্য সত্য করতে হবে। হ্যাঁ, ঋষির বাক্য, ঋষি বলেছিলেন, এই ইন্দ্র তুমি নিয়ে যাচ্ছ, ছেড়ে দাও, ওর গর্ভে যে আছে অনন্তকে রক্ষা হচ্ছে, অনন্ত মহাবলী, অনন্ত ওকে তুমি মারতে পারবে না। এই যে বলেছিল, তার বাক্য সত্য হবে না। আপনি আমাকে রক্ষা করেছেন, আমার পিতাকে বধ করেছেন। আমার কোনো যোগ্যতা নেই, ঋষির কৃপা আর ঋষির বাণী, ভক্ত বাক্য সত্যকারী আপনার নাম। ভক্তের বাক্যকে চিরদিন আপনি সত্যে পরিণত করেন, সত্য করবার জন্য সর্বদাই সত্য। ভক্তবাক্যের মিথ্যা না, ভক্ত বাক্য সত্যকারী, সেই জন্যে এটা করেছেন। আর খড়গ প্রয়োজন নিয়ে বলছে, আমার ছাড়া যদি কোনো ঈশ্বর থাকে তাহলে তোকে রক্ষা করুক, আমি এক্ষুনি তোকে হত্যা করছি বলে মুষ্টির দ্বারা তিনি স্তম্ভকে দাবিত করছেন। তো আমি বলেছিলাম সর্বত্র আছে, সেটা ভক্ত বাক্য রক্ষা করার জন্যে আমি স্তম্ভ থেকে প্রকাশিত হব। সব অসম্ভব তোমাকে সম্ভব, প্রহ্লাদের রক্ষিতে স্তম্ভে তুলবা। প্রভু কেবা জানে তো বলে, সব অসম্ভব তোমাকে। প্রহ্লাদকে রেখে আছে স্তম্ভ থেকে প্রকাশ। অতএব যে কে তোর আমি ছাড়া যদি কোনো ঈশ্বর থাকে, সে তাহলে তোমাকে রক্ষা করবে। এই আমার পিতা বলেছিল, সঙ্গে সঙ্গে আমি প্রকাশিত আমাকে রক্ষা। এক স্তমেব জগৎ এতদমুষ্য যষ্ট
মাদ্রান্তয় পৃথক অবশ্যই অবশ্যই মধ্যতস সৃষ্টা গুণব্যতিকরণ নিজমায়েবং জ্ঞানেব তৈরবসিত তদনুপ্রবিষ্ট। একমাত্র তম এক জগদেত মাদ্রান্তয়, আপনি একমাত্র এই জগতের উৎপত্তির পূর্বে প্রলয়ে ও পর পৃথকভাবে অবস্থান কর। উৎপত্তির সময়ও পৃথক ছিলেন, প্রলয়ের পরেও পৃথক, উৎপত্তি প্রলয়ের পূর্বে এবং পরেও মধ্যেও আপনি সব সময় এর থেকে আলাদা আছে। ত্রিগুণাত্মক এই জগৎ সৃষ্টি করে অন্তর্যামী রূপে তার মধ্যে প্রবিষ্ট আছে। এদিকে বলা যাচ্ছে অন্তে, মধ্যে, পূর্বে, এর তিনটার কোনো রাতে আপনি নেই। আবার বলছেন এটা যখন সৃষ্টি হলো এর মধ্যে আপনি অন্তর্যামী রূপে প্রবিষ্ট, নাহলে কিছুই হবে না। অন্তর্যামী রূপে প্রবিষ্ট হয়ে কোনো বস্তুর সঙ্গে আপনার সম্বন্ধ নেই, তারপর বাইরে আছে। আপনার যে অলৌকিক প্রভাবে এই বিশ্ব, এই প্রতিটি বস্তু কি অপূর্বভাবে নির্মাণ হয়ে যাচ্ছে, অবস্থান করছে, কিছু বুঝবার উপায়। অথচ আপনি এর সঙ্গে যুক্ত হন। কি করে যুক্ত হবেন? আপনি চেতন, আর এটা সর্বদা চেতন। আপনি সঙ্গে যুক্ত হবেন কি? অচিন্ত শক্তির দ্বারা আপনি এইগুলি সব করছেন। এখানে মায়া আছে, জড়াশক্তি, তার মধ্যে একটি জীব আত্মারও তাকে ঢুকিয়ে দিয়েছে, তার মধ্যে রয়েছে। সুস্পষ্ট হলেও একে অবলম্বন করে সব জগৎ রয়েছে। জয়দম ধার্যতি জগৎ, যার জায়গা আমি, ধারার জায়গাটা ধরে, আর তার মধ্যেই আপনার প্রতিবিম্ব আভাস আলো করেছে। কি আলোটা? সেটা চিৎ আলো, চিৎপ্রভা। সে চিৎপ্রভাটা কি করছে না, এই সব কাজ করছে, এই সমস্ত জগৎ কার্য ওই চিৎপ্রভাটা। জীবাত্মা আছে, জীবাত্মা মধ্যস্থ, এ না থাকলে হবে। এর উপরেই সব প্রভাব, এর ভাবেই প্রভাবগুলো জড় শরীরে পড়েছে। ডাইরেক্ট সোজাসুজি ভগবানের কোনো চেতনতা বা চেতন যে প্রভাব এই জড়ে, অর্থাৎ বাইপাসে সেটা জীবাত্মাতে প্রতিবিম্ব হয়েছে। প্রতিবিম্ব হয়ে সেটা জীবাত্মার ভাব অনুযায়ী, সংস্কার অনুযায়ী, প্রাপ্তি অনুযায়ী তার জড়েতে প্রকাশ হচ্ছে, জড়েতে প্রকাশিত হচ্ছে সেইভাবে। এই যে কি রহস্য, এ মাথায় না ঢোকা পর্যন্ত বুঝতে পারে। ভয়ানক ভগবান এই জগতের মধ্যে নাই, এই জগতে অন্তর্যামী রয়েছে। আবার তিনি অনন্ত জীবেতে পরমাত্মা অংশরূপে জগতের মধ্যে আছে।
কিন্তু এই জড়ে তো থাকবার তার জায়গা নেই। এই জন্যে যা সুপর্ণা সজুজা সখায়া সজুজা একবারে দুটো জায়গা দুটো লেপটে আত্মার সঙ্গে যুক্ত হয়ে গেছে, আত্মার সঙ্গে যুক্ত হয়ে সেই ভগবান রয়েছে। আর সেই আত্মা থেকে প্রভাব এই জড়িত জড় তখন চেতনবোধ হয়েছে, তদ্ভাস তথা তম তথা আভাস রূপা হয়ে গেল, জড় প্রকৃতি আভাস রূপা হয়ে গেল। তম ছিল আভাস, অথচ ভগবান সোজাসুজি কিছু করলেন, সোজাসুজি কিছু করেন না, জলে যদি সোজাসুজি আসবেন না, আইলে মুশকিল আছে, সব বন্ধ হয়ে যাবে। নৈশা পরাবরমতিষ্ঠা, ওহো, নিজের দ্বারা ত্রিগুণাত্মা সৃষ্টি ও অন্তর্যামী প্রবিষ্ট থেকে সকল গুণ দ্বারা আপনি এখানে নানা রূপে প্রকাশিত হয়েছে। ত্বং বা ইদং সদ অসদ ঈশ্বর ভবাং স্তোনিয়া মায়া যোদাত্ম পরবুদ্ধিরিয় অপার্থ যদ যস্য জন্ম নিধনং স্থিতিরিক্ষণং তদ্বৈতদেব বসুকালবৎ স্থিত। হে পরমেশ্বর, ত্বং বা ইদং সদ অসৎ সবা তথ অন্য কার্য এবং কারণাত্মক এই যে সমস্ত জগৎ, এই সমস্ত জগৎটা কার্য কারণা, কারণ পঞ্চভূত, আর কার্য হচ্ছে এই কীটপতঙ্গ শুরু করে বৃক্ষলতা আদি দেব মনুষ্য দক্ষতা, এসব কার্য। কারণ হচ্ছে এই পঞ্চভূত এবং ষোড়শিকা, এইসব কার্য। আর কারণ হচ্ছে এগুলো পঞ্চভূত কারণ, এই কারণ থেকে এই কার্যগুলি সব প্রকাশ। এই যে জগৎকে কার্য কারণ আসব, কারণটা কার্য হয়, অনেক কার্য আবার কারণ হয়, আবার কার্য সৃষ্টি। হ্যাঁ, প্রথমে কারণ মায়া, কার্যরূপা প্রকৃতি, কারণ প্রকৃতি, কার্য মহত্তত্ব প্রধান, মহত্তত্ব প্রধান কারণ, ত্রিগুণ হচ্ছে কার্য, ত্রিগুণ কারণ, কার্য হচ্ছে পঞ্চমহাভূত আর দেবতা আর ইন্দ্রিয়। আর এইগুলো সব কারণ, কার্য হলো শরীর, পশু পক্ষী কীট পতঙ্গ বৃক্ষলতা শরীর। এই কারণ কার্য, কারণ কার্য, কারণ কার্য, কারণ কার্য, এই কার্য কারণ আত্মা। এই যে কার্য কারণাত্মক এই যে সকল জগৎ, এটা তুমিই একমাত্র। কিন্তু তুমি আবার এই জগৎ থেকে ভিন্ন। এ কথা, তবে এই যে আত্মপর জ্ঞান হয় তা নিশ্চয় মিথ্যা মায়া। কেন? তুমি তো সব,
তাহলে আমরা বলি কেন আমি এটা আমার, এ তোমার নয়, ওটা তার, এটা তোমার, এটা আমার, এসব কি? এইসব যে বলি সবই তুমি। এগুলো যে আমরা বলে থাকি তা মিথ্যা মায়া, আপনার মায়া মানে এই আত্মপদ বিচার আদি যা কিছু উৎপত্তি প্রকাশ বিনাশ স্থিতি হয়েছে, সে সমস্ত বস্তু বীজ আর বৃক্ষ, পৃথিবী ও সূক্ষ্ম ভূতের নেয় তৎ। যেমন বীজ পৃথিবীতে পড়লে সেখানে সূক্ষ্ম রূপে অঙ্কুর সেখানে সৃষ্টি, বৃক্ষ সৃষ্টি হয়। পৃথিবী পঞ্চমহাভূত, তার থেকে সৃষ্ট এই জগৎ যে সূক্ষ্মভাবে কিভাবে মিলিত হয়েছে, অথচ পঞ্চভূতকে আলাদা দেখা যাচ্ছে। কিভাবে সূক্ষ্ম মিলনে আলাদা একটা বস্তু, পাঁচটার বাইরে বৃক্ষ লতা পশু কত কি অনন্ত অনন্ত প্রকাশ। এই যে এসব তৎস্বরূপ, এই সব কিছু আপনারই স্বরূপ। নশ্যেদম আত্মানি জগৎ বিলয়াম্বু মধ্যে, শেষে আত্মানা নিজ সুখানুভব নিরীহ যোগেন মিলিত দিগাত্মা নিপিত নিদ্রা সূর্যে স্থিত নতুতম নতুনান সদৃশ। আপনি যখন এই বিশ্বটাকে নাশ করবার ইচ্ছা করেন, ইচ্ছা মাত্র এই বিশ্ব বিনাশ, এইগুলো অন্ধকার, চন্দ্র সূর্য আদি কিচ্ছু থাকে, গ্রহ নক্ষত্র তারা সব বিনাশ, বিনাশ হয়ে গিয়ে প্রলয় জলে পরিণত। প্রলয় জল, জল মানে আমাদের এই জল নয়, আমরা যে জল জানি এই জল। এই জল বলছে কেন? জল শব্দ অর্থ জননায় গচ্ছতি জল। জল মানে বলছে জলে জননে, লতে সহজ স্বাভাবিকভাবে জন্ম সৃষ্টিতে চলে যাবে। জল যেখানে ঢালো গদগদ করে সৃষ্টি। গ্রীষ্মকালে কিছু থাকে না, সব মরা। যেই বর্ষা হলো দেখো পশু কত কীট পতঙ্গ, বৃক্ষ অসংখ্য বৃক্ষ লতা একটু পরিপূর্ণ হয়ে গেল। কেন? জল এলেই স্বাভাবিক সৃষ্টি। এই জন্য জল বলা। প্রলয় হয়ে গেলে তখন সব গোটা বিশ্বটা জলে পরিণত হয়ে যায়। এই জলে জলটাকে শুকিয়ে চলে যায়, গ্যাস হয়ে যায়। সমস্যা পৃথিবীটা গ্যাসে পরিণত হয়ে যায়, তখন আর কিছু নেই, শূন্য। সে গ্যাস অন্ধকারে পরিণত হয়ে যায়। অন্ধকার এলো, এই যে অবস্থাটা হলো একে বলছে প্রলয় জল। কেন? এর মধ্যে সৃষ্টির যে উপকরণ সব যুক্ত আছে, স্বাভাবিকভাবে ওই থেকে আবার সৃষ্টি দিয়ে। এই জন্য সৃষ্টির মূল যে জল, সেই জন্য এটাকেও জল বলছে। এটা এই জল নয়, কিন্তু জল, প্রলয় জল। এটা কারণ আর কি, কারণ জল, এই জল নয়, কিন্তু জল। কেন জল? না ত্রিগুণ সাম্যাবস্থা, ওই ত্রিগুণ থেকে আবার সৃষ্টি বেরিয়ে আসে সহজ সহজ রূপে। যাহা জননায় গচ্ছতি, বিশ্ব সৃষ্টি করার জন্য সাহায্য চলে যায়, আপনি আপনি হয়ে যান।
সেই জন্য ওকে জল শব্দ দেওয়া হয়েছে। এই জন্য প্রলয় জলেতে আপনি প্রলয় জগৎ বিলয়ম্বু মধ্যে প্রলয় জলের মধ্যে শেষাত্মনা নিজ সুখার শেষ রূপ যে অনন্ত তাতে আপনি স্বয়ং করেন। অনন্ত সে আধার কাউকে ধরে রাখে, বিশ্ব ধরে রেখেছে, ভগবানকেও ধরে রাখে, এই অনন্ত। আর থাকতে চাচ্ছে তখন আপনি শেষ আত্মক যে আপনার আসন শয়ন, তাতে শয়ন করলে আপনার শয্যা, তাতে শয়ন করে শুরু করবো। এই যে সৃষ্টির ঝামেলা অনেক করেছেন, এখন একটু বিশ্রাম করবেন। এখন আপনি বিশ্রাম করার জন্যে সেই অনন্ত শয্যায় শয়ন করবেন। নিপে আত্মা নিপিত নিদ্রা মিলিত দৃহ, চক্ষু বন্ধ করে শয়নের ন্যায় অভিনয় করে বিশ্রাম নেবে না। কিন্তু আমাদের মতো নিদ্রারও তমযুক্ত করেন না। আমরা চোখ বন্ধ করলেই তম এসে গিয়ে আমাদের নিদ্রায় করতে হবে। আপনার এই নিদ্রাতে তম নেই, আপনি তুরীয় অবস্থাতে তুরীয় রূপে তার মধ্যে অবস্থিত থাকেন, কিন্তু নিদ্রারূপ তম আপনাকে স্পর্শ করে। তস্যৈব তে বপুরিদ নিজকাল সত্যা সংশোধিত প্রকৃতি ধর্ম আত্মগুণ অম্ভস্যানন্ত শয়ন বিরমৎ সমাধে নামের অভূত সকর্ণিকা বটবন মহাবজ তস্যৈবতে বপুরিদ নিজকাল। আপনার যে সেই বপু, তোমার যে সেই শরীর যে প্রলয় জলের মধ্যে শয়ন করেছেন, ব্যপ্ত হয়ে আছে কথা প্রলয় জল, সমস্ত প্রলয় জল ব্যপ্ত হয়ে আছেন ভগবান, তাকে বলছে শয়ন। সিদ্ধার্থ ব্যক্তি শয়ন করে আছে। এই শরীর তোমার কাল শক্তির দ্বারা, আপনি কাল রূপী, কাল শক্তির দ্বারা প্রকৃতি ধর্মগুলি প্রেরিত হয়ে গেল। শেষ পর্যন্ত আপনার যে সমাধি, চুপচাপ ঘুমিয়েছিলেন, জাগলেন। যেই আপনি জাগলেন, গোটা বিশ্ব জাগলেন, তখন সৃষ্টি কার্য শুরু হয়ে গেল। আপনি জাগলেন মানে জগৎ সৃষ্টি শুরু হয়ে গেল। আপনার জাগরণ, তখন সমাধি বিরাম হয়ে তোমার নাভি কমল থেকে পদ্ম সৃষ্টি হল। মহা বটবৃক্ষের নেয় বীজ থেকে বিরাট বটবৃক্ষ সৃষ্টির নেয়, নাভি কমল থেকে এই বিরাট বিশ্ব আবার প্রকাশিত হয়ে গেল। মহালোক পদ্ম এই বাড়িতে জন্মেছে তোমার নাভিতে, লোকপদ্ম এই যে চতুর্দশ লোকরূপ সৃষ্টিরূপ যে পদ্ম, তৎসম্ভব কবি রথ অন্যদপস্যমান স্থান বীজাত্মনি ততস বহির্বিচিন্ত নাবিন্দার অব্দশতপসু নিবজ্যমান যাতে অঙ্কুরে কথম উপলভ্যতে বীজম তৎসম্ভব। এবার আপনা থেকে সৃষ্টি হলে কে?
ব্রহ্মা তৎসম্ভব। কবি, কবি মানে বিশ্ব সম্বন্ধে জ্ঞানবান, সব জানেন ঠিক। সেই ব্রহ্মা আবার জাগরিত হলেন আপনার নাভিপদ্ম থেকে। কবিরত অন্নদ অপশ্যমান, কিচ্ছু দেখতে পেলেন না। কিচ্ছু দেখতে না পেয়ে বীজমাত্মনি তত বহির্বিচিন্ত, বীজস্বরূপ আপনি, আপনার থেকে সে সৃষ্টি হয়েছে, এই আপনাকে বাইরে খুঁজছে, কিছু দেখতে পাচ্ছে না। তখন কি করলো? ভিতরে ঢুকলো। ভিতরে ঢুকে নাবিন্দর অব্দ শতম অপসু নিমজ্জমান, জলের মধ্যে ডুবে গিয়ে, এই নালের মধ্যে ঢুকে গিয়ে 100 বৎসর খুঁজেছে। 100 বৎসর খুঁজতে আরম্ভ, ওই নালের মধ্যে, জলের মধ্যে গিয়ে 100 বছর। হ্যাঁ, নিমজ্জমান অব্দ শত অপসু নিমজ্জন, কিন্তু খুঁজে পায়। কেন পায়নি? কি করে পাবে? বীজ যদি অঙ্কুর হয়ে গাছ হয়ে যায়, বীজ খুঁজে পাওয়া যায়? আর বীজ কোথায় খুঁজে পাবে? বীজ গাছ হয়ে গেছে, ও বীজ খুঁজতে যাচ্ছে। আরে বাবা, বীজ থেকে তুমি তো গাছ হয়ে গেছে, তুমি আবার বীজ খুঁজতে যাচ্ছ কি করে? সেই বীজ গাছ হয়ে গেছে, সেই বীজ আবার গাছ, সেই গাছ আবার বীজ খুঁজছে, বুঝতে পারছে না। বলছে যাতে অঙ্কুরে কথমুহ উপলব্ধ বীজ, বীজ যখন অঙ্কুর হয়ে গেল, তখন আবার কি করে তাকে খুঁজে পাওয়া যাবে? যে পেল না। বিস্মিত আশ্রিত অর্জন কালে না তীব্র তপসা পরিশুদ্ধ ভাব, তাও আত্মনি সব ভুবি গন্ধ বিবাহটি সূক্ষ্ম ভূতেন্দ্রিয়া স্বয়ময়ী বিগতং দর্শ। সেইবার মানব কি করবেন? কে আমি, আমার সৃষ্টি বা কি জন্য হয়েছে, থেকে বা সৃষ্টি আমার হল, এসব কিছুই বুঝতে পারলাম। সে তখন না বুঝতে পেরে তিনি তখন সেই তত আত্মজনীয় বিশিষ্ট আশ্রিত অর্জন, সেই পর্যায়ে পুনরায় এসে বসলেন। একটা সংকেত শুনতে পেলেন কোথা থেকে, তপ তপ তপ। ও, তাহলে কে আমাকে তপস্যা করতে হচ্ছে? শব্দার্থ শব্দ ব্রহ্ম ভগবান নিজে তপ সন্তাপে। এই যে তোমার চঞ্চলতা, এতে তুমি কিছু খুঁজে পাবে না। যাদের চঞ্চল চিত্ত, তারা কোনো বস্তু খুঁজেই পাবে। বস্তুকে ধরতে গেলে চিত্তকে স্থির করতে, যেমন আমরা একটা অঙ্ক করছি, চঞ্চল যদি চিত্ত হবে, চিত্তটাকে সে অঙ্কে স্থির করতে, তবেই তো না হ্যাঁ হবে না। অস্থির চিত্তে কোনো বস্তু জানা যায় না, কিছু অনুভব করা যায়, কিছু পাওয়া যায়। সেই জন্যে সংকেত এলো তপ, সন্তাপগ্রস্ত হোক, সন্তাপ না হোক। সন্তাপটা কি? একভাবে বসে থাকা। কিন্তু আমাদের একভাবে বসে থাকতে ইচ্ছা হয়,
এবার বাইকে বসলাম, একবার পা মেলালাম, একবার এদিকেও হলাম, একবার ওদিকেও হলাম। হ্যাঁ, কিন্তু একভাবে দাঁড়িয়ে থাকা, বসে থাকা, তপস্যা, এক আসন। প্রথমে আসন দিয়েই হচ্ছে, তারপরে ধীরে ভাবে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন এইভাবে। তখন সংখ্যা কষ্ট না, এই করার পর তখন কালেন তীব্র তপসা পরিশুদ্ধ ভাব। এটা করতে বললো কেন? এই করলে চিত্তটা স্থির হয়, নাহলে চিত্ত স্থির, ভাবও শুদ্ধ হবে না। চিত্ত থেকে ভাবের প্রকাশ, ভাব প্রকাশ না হলে তুমি কিছু পাবে না। তোমাকে বিশ্ব সৃষ্টি করতে হবে, কিছুই পাবে না। যখন তিনি তার চিত্ত পরিশুদ্ধ ভাব হল, তুমি আত্মানমিষ বুদ্ধি গন্ধ বিভাগ, যেমন পৃথিবীর মধ্যে যেমন গন্ধ রয়েছে, আমরা অমনি খুঁজলে কিন্তু পাবো না, পদ্ধতিতে সব গন্ধ বেরিয়ে আসে, পাই। মাটি খুঁড়ে খুঁড়ে যদি শুকি পাবো গন্ধ, মাটি গন্ধটুকু পাবো। ওই মাটিতে যখন কত রকমের ফুল গাছ সাজিয়ে দেব, কত রকমের গন্ধ পাবে। সেই প্রভাব সূক্ষ্ম গন্ধ যেমন মাটির মধ্য থেকে প্রকাশিত হয়, তেমনি ব্রহ্মার পরিশুদ্ধ ভাবে আত্মনিষ্ঠ গন্ধের ন্যায় তার সমস্ত শরীরের মধ্যে প্রতি অঙ্গে অঙ্গে, প্রতি অনুপরমাণুকে ভগবানকে দেখতে, তার সর্বশরীরের মধ্যে ভগবান প্রকাশিত, শরীরে ভগবান। ভূতেন্দ্রিয়া স্বয়ং তাকে তো দেখলেন, তাকে দেখা মাত্রই এই যে পূর্বে যে সৃষ্টি ছিল, যাবতীয় ভূত ইন্দ্রিয় জগৎ, তার মধ্যে দেখবে সব কিছু দেখবে, কিভাবে কিগুলো সৃষ্টি করতে হবে, কি ছিল পূর্বে, সব প্রকাশিত। এবং সহস্র বদনাঙ্গি শিরগুহ নাসাদ্দা কর্ণনয়না ভরণায়ী ধর্ষম মায়াময়ম সদ উপলক্ষিত সন্নিবেশ দৃষ্টা মহাপুরুষম আপমোদন বিড়ি। তখন ধীরে ধীরে সেই যে ভগবানকে কি দেখলেন না, তার সহস্র বদন, সহস্র চরণ, সহস্র মস্তক, সহস্র উন্নাসিকা কর্ণনয়ন, অলঙ্কার অষ্টদ্বার সুসজ্জিত চিদানন্দ বিগ্রহ পাতালাদিযুক্ত মহাপুরুষ রূপে তোমাকে দর্শন করে ব্রহ্মা আনন্দ লাভ। সেই মহাপুরুষ রূপে, বিরাট পুরুষ রূপে, এই বিরাট পুরুষ মানে বিশ্বকর্মা। এইবার এর কাজ সেইগুলিকে রূপ দিতে, প্রকাশ হয়ে গেছে কি হবে এবং কি কি আছে, কি কি প্রয়োজন, সব প্রকাশ হয়েছে। তখন ব্রহ্মা ওইগুলি রূপ দিতে শুরু করলেন। তস্मै ভবান হয় শিবাস্তনু বাঘি বিভ্রাট বেদদ্রোহা বলি বতি বলৌ মধুকৈট বাক্য।
হত্যা নয়া ক্ষতিকরাংশ তদ রজস্তমস্ত সত্য তব প্রিয়তম তনুমামন। তখন আপনি মধুকৈটব রূপে এক দেবতাকে পেলেন, এই এক অসুর আপনার মধ্য থেকে প্রকাশ হয়ে গিয়ে সে মধুকৈটব কি করেছে না সমস্ত এগুলিকে যে বেদ থেকে বিশ্ব সৃষ্টি করবেন ব্রহ্মা, বেদ ধরে ধরে তিনি সৃষ্টি করবেন সব, এ বেদকে চুরি করে নিয়ে সে দ্বারা তমগুণের দ্বারা কি হয়? জ্ঞান বিলুপ্ত। বেদ মানে জ্ঞান, সেই জ্ঞানটাকে বিলোপ করে নিয়েছে তমরূপ অসুর। সেই অসুর হচ্ছে মধুকৈটব। সেগুলো উদ্ধার করতে হবে। মধুকৈটব, মধু কীটব, কীটব থেকে কৈটব। মধু কীট কি? মৌমাছি। মৌমাছি কি করে? সব জায়গা থেকে মধু নিয়ে একদিকে রং রেখে দেয়। বিস্তৃত যে মধু হয়েছিল, বিশ্বে বিস্তৃত জায়গায় মধু ছিল, সব নিয়ে একদিন সমস্ত জ্ঞান যে বিস্তৃত জ্ঞান ছিল, এ তম কি করে? সব এক জায়গায় করে নিয়ে থাকে। হ্যাঁ, দুজনই। এই জন্য এদের এই নাম হয়েছে মধুকৈটব, মধু কীট। মধু সব মধুগুলোকে অর্থাৎ বেদকে চুরি করে নিয়েছে, জ্ঞানকে চুরি করে নিয়ে একদম সেখান থেকে উদ্ধার করতে হবে, তমনাশ করতে হবে। মধুকৈটব থাকি নাকি পৃথিবী হয়েছে। হ্যাঁ, তার শরীর থেকেই পৃথিবী মেদিনী হয়েছে, মেঘ থেকে মেঘ। সুরটা কত বড়। হ্যাঁ, তিনি মধুকৈটবাখ্যাও হত্যা নয়া শ্রুতিগণাংশ যত, তাকে হত্যা করলেন, মানে তমগুণকে নাশ। সেখান থেকে মধুরূপ যে তার এর থেকে মেঘ থেকে, তার থেকে সৃষ্টি করলেন বিশ্ব মেদিনী। অর্থাৎ সেই মধু থেকে সর্বত্র বিস্তারিত হয়ে গেল সৃষ্টি চমৎকারী। একটা শোনা যায় যে মধুকৈটবের কোনো অহংকার ছিল না, যতবার হত্যা করছে তাদেরকে থাকবে কেন? কোনো মতেই বধ করতে পারছে না। হত্যা ছুটি গণা, শ্রুতিরূপ যে জ্ঞানকে তার সেখান থেকে প্রকাশ করে। ছুটি গণায় কত সুন্দর একেবারে দার্শনিক সংস্কার বিচার হয়েছে, একটু কিছু গোল নাই, সুন্দর বিচারে সৃষ্টি প্রবাহ চমৎকার চলে আসে। গোটাটাই তো তম ছিল, প্রলয়টা তো তম। হ্যাঁ, তবে সেইটাই আর কি। এই তমটা যখন তিনি প্রকাশিত হলেন, যেন তার কর্মূল থেকে প্রকাশিত হয়েছিল। এই তমটা যে মানে রূপ নিল আর কি, গোটাটা মেলিয়েছিল। যখন আলো রূপ যে প্রকাশ হলো ভগবান, তখন সেটা এক জায়গায় চলে গেল, গিয়ে কর্মমূল থেকে যেন সেটা অসুর রূপে প্রকাশ। সেইটা রজস্তমস্যা হত্যা ছুটি করা, রজতম রূপ যে সেই আচ্ছন্নতা, একে হত্যা করে তখন শ্রুতিগণকে প্রকাশ করে। বেদ শ্রুতি মানে জ্ঞান রূপ শ্রুতি প্রকটিত হয়।
তখন শ্রবণ দ্বারা পরম্পরাক্রমে সত্যযুক্তি আসতে থাকে। এই জন্য শ্রুতিতে আমাদের কর্ণেতে গঙ্গা থাকে, কেন বেদ এই কর্ণ পরম্পরায় চলে আসছে। শ্রুতি পরম্পরায় বেদ এসেছে, এই জন্যে কর্ণেতে গঙ্গা প্রবাহ। শ্রুতিরূপ জ্ঞান রূপ গঙ্গা কর্ণের দ্বারা কর্ণ পরম্পরায় সবটা তবা প্রিয়তমা তনু মা মান। এখন তো আর শ্রুতি পরম্পরা নেই, বই পরম্পরা চলে এসেছে। হ্যাঁ, এই জন্য মহর্ষিগণ আপনার সেই প্রিয়তম শরীরকে শুদ্ধ সত্যময় বলেছেন। এই জন্য ব্রহ্মাকে বেদ সমূহ অর্পণ করে জ্ঞানটা ভগবান দান। আদিকবি ইত্থং নীতিজ্য দৃগ দিগ ঋষিদেব যশাবতারৈ লোকান বিভাবয়স হংসি জগৎ প্রতিপা ধর্ম মহাপুরুষ পাশি যুগানুনিত্যম ছন্নকল যদভব স্ত্রীযুগ অথসতম। ইত্থম এইভাবে নৃতীর্য তথা মনুষ্য, পশু, ঋষি, দেবতা, মৎস্যাদি, ঝসা, কুর্মাদি, যশা অবতারে লোকান বিভাবয়সী সমস্ত লোককে প্রকাশ করেন। ভাবয়সী হংসী আবার ধ্বংস করেন। জগৎ প্রতিপা জগতে গচ্ছতি জগৎ, এই জগৎকে সেই চলাটাকে বন্ধ করে দিতে করবার জন্য যারা প্রতিকূল ব্যক্তিরা এসে উপস্থিত হয়, প্রতিকূল ভাব এসে উপস্থিত হয়, তখন ধর্ম মহাপুরুষ পাশি যুগানুবৃত্ত যুগ অনুযায়ী এই যে মৎস্যকুম্ভ বরাহ সিংহ বামন ইত্যাদি রূপে আপনি নিজেকে প্রকট করেন। কিন্তু ছন্ন করলেও কলিযুগে আসেন, ছন্ন করলেও যথা ভাবা স্ত্রী যুগ, এই জন্য আপনার নাম হয়েছে ত্রিযুগ। তিন যুগে আপনি নিজেকে প্রকট করেন, কিন্তু কলিযুগে করেন না। ছন্ন করলেও যদভাব স্ত্রী যুগ অথ সত্য, এই জন্য আপনাকে ত্রিযুগ বলা। নৈতন মনস্তব তথা আসু বিকুণ্ঠনাথ সম্প্রিয়তে দুরিত দুষ্টম অসাধু তীব্রম কামাতুরং হর্ষ শোক ভয়াইশনাদাম তস্মিন কথং তব গতি বিমিশামি দীনম। তাহা প্রহ্লাদ বলছে। অতএব নৈতন মন তব কথাসু বিকুণ্ঠ, হে বিকুণ্ঠ না। বিকুণ্ঠ যেখানে কুণ্ঠা ধর্ম নাই, কুণ্ঠা অবরতা, হেয়তা, নশ্বরতা, অসারতা, কুণ্ঠা। হে বিকুণ্ঠনাথ, ওইটা যেখানে নাই তার না দাম। হে বিকুণ্ঠনাথ তব কথাসু ন এতন মন, আমার এই যে মন, সেই যে আপনি আগে বলেন কি তার স্বরূপ বলে আসার পরে বলছে, সেই যে আপনি, আপনার কথাতে হে বিকুণ্ঠনাথ ন সম্প্রিয়তে দুরিত দুষ্ট অসাধু তীব্র। এই যে আমার মন দুরিত দুষ্ট
মহাদূর পর্যন্ত দুষ্টামি আছে। তুই তো দুষ্টম, অসাধু তীব্র। এ মন অত্যন্ত অসাধু, তীব্র, অসাধু তীব্র। কি কি অসাধু, কি কি দুরিত দুষ্ট? কামাতুর, হর্ষ শোক, ভয় এসনার্থ। মনটা কিরকম? অথচ কামাতুর, হর্ষ শোক। হ্যাঁ, কখন আছে হর্ষ হচ্ছে, হারিয়ে গেলে শোক সমুদ্রে ডুবে যাচ্ছে। হর্ষ শোক লেগে আছে। হর্ষ শোক, ভয় এসো না, ভয়। হ্যাঁ, পাছে নষ্ট হয়ে যাবে, পাছে নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, কতক্ষণ পাবো, পাবো কি পাবো না, ভয় হয়। পাইলে আবার ভয় হয়, নষ্ট হয়ে যাবে নাকি, নষ্ট হয়ে যাবে নাকি, নিয়ে নেবে নাকি। সব সময় শোক লেগে আছে, ভয় লেগে আছে। ভয়, তোর সঙ্গে এসো না। ভয় আবার নিরন্তর বাসনা লেগে রয়েছে। ভয়ে এসো, ওই শনার্থ, এগুলোতে আর্ত হয়ে আছে। আর্ত মানে সর্বদা পীড়িত। এইগুলিতে যে চিত্ত পীড়িত, তো তোমার কথাতে এর সন্তুষ্ট হবে কেন, প্রীতি হবে কেন? তোমার কথাতে মনটা প্রীতি হবে কি করে? এ অসাধু তীব্র মন, কিসে কি কি অসাধুত্ব? কামাতুর, হর্ষ শোক, ভয় এবং কামনা, নিরন্তর কামনাতে আর্ত হয়ে আছে, পীড়িত হয়ে আছে। এই মন দ্বারা তস্মিন কথা তবগতি বিবিসামি দিন। এই মন দ্বারা তোমার এই যে গতি, তোমার যে স্থিতি, তোমার যে স্বরূপ, তোমার যে কার্য, তোমার যে তত্ত্ব, কি করে এই মনটা ধারণ করবে? এই মন দ্বারা আমরা ধারণ করতে পারি। এই যে আমাদের মন এই প্রকার, কি করে এই মন দ্বারা আপনার কথা নৈতন মনস্তব কথা শুনি। এই জন্য আপনার কথাতে আমাদের এই মনে তৃপ্তি হয়, এ মন যেতে চায়, হ্যাঁ, রুচি হয় না। এটা এই সবগুলি রয়েছে তো, সেই জন্য আপনার কথাতে মন যেতে চায় না। কি করে আমার মনের গতিটা কি হয়েছে? জীব হইচ্যুত বিকশতিমা বিতৃপ্তা শিষ্ণো অন্নতস্তুদরং শ্রবণং কুতস ঘ্রাণো অন্নতস্তৎ চপলদ্রি কচ কর্ম শক্তি বহ শপথ নৈব গৃহ গৃহপতি রুণন্তি। যুবা এ কত, এই যে আমাদের জিহাটি, এ কত অচ্যুত বিকর্ষিত মা বিকৃত। এই জিহাটা কেবলই আমাকে আকর্ষণ করছে। ডাল রসটা রসটা রস দিচ্ছি, নূতন 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 কত রস, মা বিকৃত তৃপ্তি হচ্ছে। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর একে রস দিয়েই যাচ্ছে, এর তৃপ্তি নেই। একবেলা এটা করলাম তো ওবেলা কালকে ওটা পরশু ওটা, এ বছরের বছর চলছে।
বলছে এ কিছুতেই তৃপ্তি হচ্ছে, হ্যাঁ ইহা একদিকে টানছে, মা বিতৃপ্তা, একে রস দিয়ে তৃপ্তি করা যাচ্ছে। শিষ্ণ অন্যতম, শিষ্ণ ইন্দ্রিয়, সে তার দিকে টানছে। স্টক চামড়া, এ সব সময় স্পর্শ, উত্তম স্পর্শ খুঁজে বেড়াচ্ছে, ভালো ভালো স্পর্শ। শিষ্ণ অন্নতস্ত উদরম, আর পেট কেবল সব সময় যা দাও সংশয় ফাঁকা, আবার দাও, দুমুখ থলি, এবার যা ঢুকাও উপায় চলে। এই দুমুখ থলিকে ভরানো যায়, এই উদরম কুতস, উদরটা এই সবসময় চাচ্ছে দাও দাও, খালি করে দিয়েছি, দাও দিয়ে দিলে একটু পরে আস্তে আস্তে খালি খালি করে যাচ্ছে, খালি হয়ে গেছে, আবার দাও। উদরম কুতস। ঘ্রাণ অন্যত, ঘ্রাণ বলছে ভালো ভালো সেন্ট, গন্ধদার, উত্তম উত্তম যাতে গন্ধ পাওয়া যায় সেই দিকে ও টানছে সব। জ্ঞান অন্যত। চপল দিক, চোখটাও কি চঞ্চল, কেবল দেখবার জন্য, রূপের ভালো ভালো রূপের জন্য কেবল চতুর্দিকে ছুটে বেড়াচ্ছে, চতুর্দিকে ছুটছে এই চপলটি। কত কর্মশক্তি, অতএব এইগুলো আমাকে আকর্ষণ করছে প্রবলভাবে, চারদিকে আমাকে কাজের দিকে টানছে। বহশপথ নাই, একটা গৃহস্থের যদি 5টা স্ত্রী থাকে, প্রত্যেকে সুখে যারা 5টা পাইয়ে টানবে, 5 দিকে যখন 5টা স্ত্রী একটা পুরুষকে টানে, তার কি দুর্গতি হয়, তার কি দুর্গতি হয়। বহশপথ না ইব গৃহপতি নুন, গৃহপতি গৃহস্থকে এ বহু শপথনি যেমন লুট করে, সকলে তার ভোগে লাগাবার জন্য টানে, এই পুরুষটি যে জীবাত্মা, তার দুর্গতি এরকম। এ বহু শপথনি যুক্ত একটা শরীর পেয়ে গিয়ে, এই শরীর এই শপথগুলো কেবল তাকে সমস্যা দিতে, এই অবস্থা আমি কি করে তোমার মহিমা ভজনাদি, তোমার চিন্তা দিতে, কিরকম বলছে প্রহ্লাদ শুনে। কেন হচ্ছে না সেইগুলো বলছে, কি সুন্দর ভাবে, মানে ক্রম অনুযায়ী সাজিয়ে প্রহ্লাদ, অপূর্ব। হরে কৃষ্ণ।